পরিষ্কার। সুতরাং আপনারই বলেন, মিথ্যা কথা বলে না, পাপের কাজ করে না, কয়জন লোক আছে যারা পাপের কাজ করে? একটা মানুষ না। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমার মেয়েটা যেমন বললো, তারা বুঝাইলাম, সান্ত্বনা দিলাম। এখন তো আর বেশি দেখে, দেখা দেখে কাজটা তো তাদেরই। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে নিজের দোষগুলো দূর করেন। আপনার চেষ্টা করেন আমি দোষগুলো দূর করে আমি গুণী হব। আপনি গুণীজন হন, আল্লাহ আপনার পিছিয়ে লোক লাগাই দেবে। দেখেন মাজুব অলি আল্লাহরা, কুতুবেরা গাছতলায় বসে একটা সেরা কাপড় পরে মানুষ খাবার সারতেছে, ফালাই দিতেছে, মানুষ এমনি গালিগালাজ করতেছে। একটা সময় আসবে সে মারা গেলে তার মাজার বানাইয়া মানুষ কান্নাকাটি করতেছে, কারণ আল্লাহ মানুষের মন তার দিকে ঝুঁকাই দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কেন ধন সম্পদের পিছিয়ে দৌড়াই? সম্পদের মালিক কেডা বলেন তো? তাহলে আমরা আল্লাহর পিছিয়ে দৌড়ে তো সম্পদ পাবো। আমি ধনের পিছিয়ে কেন? আল্লাহর পিছিয়ে দৌড়াই, তাহলে রিজিক দাদা তিনি, রিজিকের ব্যবস্থা করবেন তিনি, আমি কেন? এটা তো আমার দায়িত্বটা। কেউ এটা দায়িত্বটা কার? আমরা, আমার দায়িত্ব হলো আল্লাহকে ডাকা, আর তার দায়িত্ব হলো আমার যা প্রয়োজন ব্যবস্থা করা। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে সবাই তরিকার কাজ করেন। আমাদের প্রতিটা আমলই আপনাকে ট্রেনিং দিয়ে দিবে কিভাবে মেরাজ হয়, কিভাবে আল্লাহতে পৌঁছবেন। আপনার ম্যারেজ তো ঘরের ভিতরে, আপনার তো ওই ইয়াতে গিয়া ঊর্ধ্বলোকে সায়ের করা লাগবে না। আপনার তো কলবের ট্রেনিং শুরুই করছি আমরা। নফসের ভিতরে গিয়ে যখন সায়ের করবেন, কলবের ভিতরে তো আপনি ঢুকতেছেন। যেমন ক্রোধ একটা খারাপ রিপু, ক্রোধের কারণে আমরা পাপের কাজ করি। রাগ চেতলে আর কিছু হুঁশ থাকে না। সুতরাং এই রিপুগুলো আমাদের দমন করতে হবে। রিপুগুলো দমন করে সারলেই আমরা হব মানুষ। মানুষের পরে সাধনা করেন, অলি আল্লাহ হবেন। একটা কুকুরের গলায় অলি আল্লাহর মালা পরাই দিলে এটা কি হইল? যে হেও পাগল, আর যারা দিতে বলে হেরও পাগল। কি আগে মানুষ তো হইতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আজ ঐতিহাসিক লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ, মেরাজের রজনী, মেরাজের রাত্রি। এই রাত্রি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলমিনের বিশেষ ব্যবস্থাপনায় দাওয়াতের মেহমান হিসেবে রব্বুল আলমিনের হুজুরে হাজির হয়েছিলেন। রব্বুল আলমিনের কাছে যাওয়ার পরে এই রাত্রে থেকেই ইসলামের বিধিবিধান, যেমন নামাজের বিধান, রোজার বিধান, এই বিধিবিধান মেরাজের রাত্রি আসছে। এই রাত্রিটা ছিল রাসূলের জন্য আসলে খুব কষ্টের, কারণ ওনার চাচা এন্তেকাল করছেন, গার্জিয়ান হারাইছে। বিবি মা খাদিজাতুল কুবরাও এন্তেকাল করেছেন, উনি ভেঙে পড়েছিলেন। এই অবস্থায় রাসূল এমন নিজেকে অসহায় ফিল করতেছিলেন। এই অসহায়তা পূর্ণ করার জন্যে আল্লাহ ছাড়া সান্ত্বনা দিবার জগতে দ্বিতীয় কেউ ছিলেন না। ফলে অসহায়তা দূর করার জন্যে রব্বুল আলামিন ওনাকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। ওইখানে যাওয়ার পরে তার সমস্ত জ্বালা পোড়া যন্ত্রণা সব মিটে গেছে এবং তিনার কাছে মানব মুক্তির সুন্দর একটা বিধান চালু হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, ইসলামের দুইটা ধারা, একটা হলো শরীয়ত, অপরটা হলো মারিফাত। যারা শরীয়তপন্থী তাদের চিন্তা একরকম, যারা মারিফাতপন্থী তাদের চিন্তা ভিন্ন রকম। শরীয়তপন্থীরা এলমুল কিতাব
পড়ে কিতাবের বিধিবিধান অনুযায়ী যে যতটুকু বুঝে সে ততটুকুই বলেছে। পবিত্র কুরআনের আয়াত নেই পেশ লাগিয়ে দিছে। সম্মানিত আশিকে রাসূলেরা যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, কথাটা এটুকুই। রাসূল মেরাজ থেকে এসে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মসজিদে হারাম থেকে মানে মক্কা শরীফ থেকে, মক্কা নগর থেকে মসজিদে আকসা, এটা বুঝ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে হিব্রুন শহরে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এটুকু তৎকালীন জামানায় মানুষের জন্যে মক্কা থেকে জেরুজালেম যাইতে, মসজিদে আকসা যেতে 800 কিলোমিটার দূরে। মানুষের পক্ষে উঠে ঘুরে যাইতে 1 মাস লাগত। যখন রাসূল বললেন এই রাত্রি আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি, এটা হইছিল কি এগুলো আর কি, যেমন মানে বোম ফাটলে যে এরকম অবস্থা, সাহাবাদের মধ্যে একটা হইছিল কি গেছে, এটা কি সম্ভব? যাহা 1 মাসের রাস্তা উনি 1 রাত্রে গিয়ে আসলেন। এটা নিয়ে আল্লাহর কাছে পড়ে যান, এইটুকুই কারো মানাইতে পারতেছে না। রাসূল বললেন একটা বিরাট মহাবিপদ, আরে রেখি এমনি আমার উম্মত নাই কম, আর মেরাজের কথা শুনে বাকি যেগুলা ইমান আনছিল হিডিও তো ইমান গেছে, কিছু লোক ওইটা ছুটে গেছে, দৌড়ে আবু বকর গেছে। আবু বকর তখন মসজিদ এসে পৌঁছে নেই। আবু বকরের কাছে গিয়া বলে হে আবু বকর, আরে তাড়াতাড়ি আসেন, কি হয়েছে? এখনো বিশ্বাস করবেন আপনার রাসূল আলামিন? দেখেন এদের কি দাবি, এখনো বিশ্বাস করবেন রাসূল আলামিন? কেন, কি হয়েছে? বলে যে উনি বলতেছে উনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় 1 রাত্রে ভ্রমণ করেছিলেন। এরপরে বলে উনি আল্লাহর কাছে গেছিলেন এই আসপারগুলো পার হইয়া। তোমরা নিজেরা শুনছো? বলে হ্যাঁ আমরা নিজেরা শুনে আসছি। তো উনি একটু গড়িমসি করতেছে, হেরা টানা রইলে তাড়াতাড়ি লোন। ওরা বুঝলো যে রাসূলের কাছে গিয়া যদি আবু বকর শুনে এই ঘটনা, রাসূল যদি বলে, তো আবু বকর আমাদের দলে এসে বলবো, বিশ্বাস করবে না। রাস্তায় এসে যখন রাসূল আবু বকর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি মেরাজ গিয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ গিয়েছিলাম। তখন রাসূল বললেন আমি আজকে রাত্রে ওই আয়াতটা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। বলার পরে আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এই সাহাবারা আবার প্রশ্ন শুরু রাসূলের সামনে, হে আবু বকর আপনি তো এই তালের কথাই কইতাছেন, মানে কারো সহ্য হইতেছে না তো। তখন রাসূল বললেন, রাসূল চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কিরম কষ্ট পাইছেন? রাসূল বললেন আনতা সিদ্দিক, হে আবু বকর তুমি সত্যবাদী। এই সিদ্দিক উপাধি আবু বকর পাইলেন। পরে সাহাবারা জিজ্ঞাসা করছেন আপনি কেমনে বিশ্বাস করলেন? তো আল্লাহ রাসূল বলেন যে জিব্রাইল রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিনিয়ত রাসূলের কাছে আসতে পারে, যার কাছে আসে তিনি এখান থেকে ওইখানে যাইতে পারে না। উনি যখন যুক্তি দিলেন, একটু বুঝাইলেন, তখন ঠান্ডা হয়েছে। ইসের ধর্মের এক লোক বাজার থেকে যাইতেছিল মাছ কিনা, ওই কেউ বলছে শৈল মাছ, কারো মধ্যে কই মাছ। মাছ বাজার থেকে কিনা, ওই এলাকার মাছ তো আবার ভিন্ন, মাছ কিনা লইয়া যাইতেছিলেন। হেও মেরাজের কথা একটু শুনলো, আল্লাহর কাম পাইল না। মোহাম্মদ রে এই দেখেন তো দেখি 1 মাসের রাস্তা 1 রাত্রে নিয়ে গেল, কেমনে গেল?
মানে একটু যখন বোম ফাটার মধ্যে একটা আওয়াজ হলো আর কি, হইচই লেগে গেছে। ও ঠাট্টা করতে করতে চলে গেছে। আবু বকর স্বীকার করছে পরে আস্তে আস্তে এখন মানুষ আবু বকরের যুক্তি, আবু বকরের বর্ণনা, ব্যাখ্যা বিশ্লেষণে মানুষের মনটা একটু স্থির হইতেছে। এইদিকে ওই খ্রিস্টান বেটা নদীতে নিজের বিবির কাছে গিয়ে বললো মাছগুলা কুটো আজকা, ওটা তাড়াতাড়ি কুটা বোনা করে পাকশা করে নাইতেছে। উনি গেছেন নদীতে গোসল করতে। আরবের দোস্তর ছিল, আরবের মানুষ, আরবের চারপাশে তো নদী আছে, গোসল করতে গেলেই তো কাপড় খুললা ইয়াতে রাখা, ওই কি যেন নদীর পাড়ে রেখা পুকুরে নামছে গোসল করতে। তো পুকুরে যখন ডুব দিছে, আবার ডুবদা বাসতে বাসতে সে এক যুবতী নারী হয়ে গেছে। এই পুরুষ তার বিবিরে রাইয়া মাছ করতে দিয়া ডুব দিতে গেছে, ডুব দিয়া ওই আরেকটা নদীর উপারে গিয়ে বাসছে, তবে যুবতী নারী রূপে। এখন লজ্জায় পরিণত কাপড় নাই, হ্যাঁ মধ্যে তুফান শুয়ে গেছে। হায় হায়, কেন মোহাম্মদ রে মন্দ করে আসলাম, তামসাটা আমি দেখতে আসি। এরপরে ওইটা ছিল রাজদরবার, রাজবাড়ির পাশে ওই সানবন্দা ঘাট, ওই ঘাটের এখানে গিয়া সে বাড়ছে। তখন সে কুচুমুচি খাইতেছে, উঠতে পারে না, ওইখানে তার কাপড় নাই। এমন সময় বাদশার নজর পড়ছে ওই ঘাটের, তো বাদশার লোক পাঠাইয়া মহিলা পাঠাই মহিলার উঠাই নিছে, নিয়া বাদশা বিয়ে করছে। এই মহিলার ঘরে 7 বৎসরে 7টা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আরেকদিন ডুব দিছে, ওই রেগুলার ঘাটে এসে গোসল করতো নদীর ঘাটে। আরেকদিন রানী ডুব দিছে, এরপরে এই পাশে এসে আবার বাড়ছে, ডুবদা উঠতে উঠতে দেখেছে এই পারে, ওইটা সে গিয়ে তার কাপড়ও পাইল ওই জায়গা, ওই অবস্থায় রয়েছে। কাপড় পইরা বাসায় গেছে, গিয়া দেখে মাছ কুটা শেষ হয়নি। স্ত্রী মাছ কুটতেছিল, মাছ কুটা শেষ হয়নি। তো গিয়া বলতেছে কি ব্যাপার, কবে তোমার মাছ দিয়ে গেলাম পাক করে রেডি করতে, এখন পর্যন্ত কিছুই করলে না, কি করছো? এই না এখন না আপনি আমার কাছে দিয়ে গেলেন। হ্যাঁ, আর মুখ খুলে না, কাম হয়ে গেছে তার, যে মুহাম্মদের মেরাজ অবিশ্বাস করছিলাম, আমার পায়ে গেছে। স্ত্রীর দিয়ে যে গরম হয়ে গেছে, না হের তো তুফান, যে আমি 7টা বাচ্চা তুইছি মেয়ে হয়ে আরেক জায়গায়, এখন এখানে আসলাম, আয়সা দেখি যে মাছ করেই শেষ হয় নাই। এরপরে সে ওই কাপড় পরেই গেলেন ওই রাসূলের কাছে, যেখানে রাসূল বয়ান করতেছিলেন, বর্ণনা দিতেছিলেন, ওইখানে গিয়া দেখি ওই সাহাবায়ে কেরাম আছে, শুনতেছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, আলোচনা পর্যালোচনা মেরাজ নিয়েই। উনি গিয়া বললেন, সাক্ষী দিলেন। আবু বকর তো একটা সাক্ষী দিছে, ব্যালেন্স রক্ষা হয়েছে। উনি গিয়া বলতেছেন, সাদ্দাক্তা ইয়া রাসূলাল্লাহ, হে রাসূল আপনি সত্য বলেছেন। রাসূল তাকে, এই লোকটাকে ওই যে একটু আগে হাইটা গেছিল না বাজার নিয়ে এলো, এই তুমি বুঝলা কেমনি সত্য? তখন সে বলতেছে এই ঘটনা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথার উপরে, সবাই কিন্তু এইবারের কথা শুনতেছে, আপনাদের একজন একটা কেরামতি গেলে সবাই কান বাইতে দেয়, কি কই দেখি। তো বলতেছে আমি এখান থেকে যাওয়ার পরে আমার বিবিরে বলছিলাম মাছ কুটটা বোনা করতে, আমি গিয়া গোসলে ডুব দিছিলাম, ডুব দিয়া উপারে গিয়া বাড়ছি, আমি এক যুবতী নারী, ওপারে রাজদরবারের ঘাটে আমি বাড়ছি। ওই ঘাটের থেকে রাজদরবার আমার নিয়ে গেছে উঠাইয়া, রাজ আমারে বিয়ে করেছে। বিয়ে করার পরে আমার 7টা বাচ্চা হয়েছে। তো 7টা বাচ্চা তো 7 বছর লাগছে। 7টা বাচ্চা হওয়ার পরে আরেকদিন আমি প্রতিদিনই নদীর ঘাটে গোসল করতাম। আরেকদিন যখন আমি গোসল করতে আসছি, ডুব দিছি, আমি এই পারে এসে বাড়ছি, দিয়ে যে আমি আবার যুবক। ওই পুরুষ যে বয়স ছিল, যে অবস্থা ছিল, আমি ওই রকম। কই গেল আমার 7 বাচ্চা, কই গেল মেয়ে লোকের মানে শরীর, সব আমি পুরুষ হয়ে গেছি।
আমার ওই কাপড়টা এখানে রয়েছে যেখানে রেখে গেছিলাম, ওইটা কাপড় পরে আমি বিবির কাছে গেছি, গিয়ে দিয়ে আমার বিবি মাছ কুড়া শেষই হয় নাই, এখনো মাছ ফাল পড়তেছে। এরপরে বললাম বিবির কাছে, আর আমি কিছু বললাম না, মানে এই ঘটনা ভাঙে বললাম না, আমি আসছি যে আমার ভুলটা আগে সংশোধন করে আসি। হে রাসূল, আপনি যে মেরাজ গেছেন সত্য, আমি তার সাক্ষী। এখন ওই সব সাহাবাদের কান খাড়া লাড়ি এইবার না এখন বদনাম করছিল, হেদি আবার ঘুরে আসলো। তিনি আইসে এই সাক্ষী দিলেন, পরে আস্তে আস্তে একটু নিমরাজি যারা হয়েছিল ওরা ঠান্ডা গেছে। সুতরাং মেরাজ বিশ্বাস করে একটা কঠিন, অসম্ভব কঠিন। সময় সৃষ্টি, সময় স্রষ্টা নয়, সময়টা কেউ বানাইছেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহর কাছে সবই বর্তমান। ওই সময়টাকে আল্লাহ নির্দেশ করছে তুমি থেমে থাকো, এই যে থেমে রইলেন। এই দিক দিয়ে কিন্তু 27 বছর রাসূলের পার হয়ে গেল। আয়সা দেখে ওই জিনজির খটখট করতেছে, অজুর পানি এখনো অজু যে করে গেলেন, পানি ঝিরঝির করে নামতেছে, পানি সরে শেষই নেই। উনি তো আইসা পড়ছেন, কিন্তু কাটাই ধরছে 27 বছর। সুতরাং এগুলা সম্পূর্ণ আল্লাহর লীলা খেলা। সম্মানিত আশিক রাসূলের আল্লাহ কি রে পারে? পারে। সুফিরা ছাড়া কেউ বিশ্বাস করবে না। হুজুর গুগলে গাঁজা করি গল্প, এটা কি সম্ভব? সুফিরা আবার এসব কাজে বিশ্বাসী, পরিষ্কার। আরেফ বিল্লাহ, ওলি আল্লাহদের ক্লাস আছে। ওলি আল্লাহদের মধ্যে একটা শ্রেণী আছে আরেফ বিল্লাহ, আরেফ বিল্লাহ ও বি আমরিল্লাহ। যারা আরেফ বিল্লাহ থেকে পৌঁছায়, তারা ইচ্ছা করলে এক কদমে মক্কায় চলে যেতে পারে বাংলাদেশ থেকে। এই যে এই পাওটার সামনে বাড়ায় ফেলেল, ওটা গেছে মক্কায়, আর এটা বাংলাদেশ। বিশ্বাস হয়? হ্যাঁ, তাদের পাওটা কি অনেক বড়? আল্লাহ তাদের এই শক্তি দিচ্ছেন, মুহূর্তে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে। আপনারা যখন কলবের সাধনায় সাধনা করবেন, আস্তে আস্তে যদি আল্লাহর গুণ অর্জন করতে পারেন, আস্তে আস্তে নিজের চরিত্রের দোষগুলা দূর করে আদর্শ চরিত্রের অধিকারী হইতে পারেন, তখনই আপনাদের মধ্যে ওই জিনিসটা আসবে। আমাদের তরিকতে সায়ের আছে, সায়েরনি ভ্রমণ। আপনাদের মধ্যে নিচের ক্লাসের যারা আছেন, কলবে যাদের নিয়মিত মোরাকাবা করেন, তরিকার আমলগুলা করেন, দেখেন রাত্রে উঠতেছেন, স্বপ্নে দেখেন। কেউ কেউ কিন্তু স্বপ্নে দেখে সে আকাশে উঠতেছে। আকাশে উড়াটা মানে একটা সায়ের। সায়ের মানে পরিভ্রমণ করা, পরিষ্কার। তো সাধনার মধ্যে দায়রার সবকে গেলে সায়ের শুরু হয়। সায়েরে আনফুসির সায়ের, সায়েরে আফাকিয়ার সায়ের, সায়ের মাল্লার সায়ের, সায়ের ফিল্লার সায়ের, অনেকগুলো সায়ের আছে না? ওই পরিভ্রমণ, ঊর্ধ্বলোকে পরিভ্রমণকে সায়ের বলে, পরিষ্কার। সুফিদের ভাষায় সায়ের বলে। ওই সায়ের পড়তে গিয়েই এটা দুইটা দ্বারা, একটা শরীয়তের ব্যাখ্যা আর একটা মারিফতের ব্যাখ্যা। আগে শরীয়তের বাস করতাম, আগে ওই যখন হুজুর ছিলাম তখন মেরাজের ওয়াজ করতাম বুখারী শরীফের হাদিস থেকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, কোন আসমানে গিয়ে কি কথাগুলো, কোন নবীর সাথে উনি কি সালাম দিয়ে বলেন, ওনারা কি বলে, এইসব ওয়াজ করতাম। মেরাজের ওয়াজটা সুন্দর, কিন্তু মুর্শিদের দরবারে যখন গোলামি করতে গেলাম, গোলামি করতে গিয়ে সেটা দেখলাম জিনিসটা ভিন্ন। গোলামি করতে গিয়ে জানলাম যে মানুষের মধ্যে কলব আছে, কলবের 7টা স্তর আছে। এক একটা স্তরকে এক একটা আসমানের সাথে তুলনা করা হয়েছে। প্রথম আসমান সুদূরের মুকাম, এরপরে নসর, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান শামসি, এরপরে নুরি, চতুর্থ আসমান, পঞ্চম আসমান নুরি কুরব, মকিম, নাফসি। এইভাবে সপ্তম আসমানের পরেই আনার মুকাম, নাফসির মুকাম, ওইখানে মূলত আল্লাহ অবস্থান করেন। হাদিসে পেলাম কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর আরশ। রাসূল কি মেরাজ যখন যান, উনি কি মুমিন ছিলেন?
ওনার ভিতরে কি আল্লাহ ছিল না? যে উনি কোথায় গেলেন? গেলেন কোথায়? উনি সুদূরের মুকাম থেকে, সুফিদের বর্ণনায় সুদূরের মুকাম থেকে তিনি নাফসির মুকামে চলে গেছেন। এবং আমাদের লতিফাগুলোতে বিভিন্ন নবীর জিরে কদম আছে, আছে না নাই? ওই জিরে কদমে গিয়া ওই নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, নাফসির মুকামে গেলেন। যাওয়ার পরে উনি আর আল্লাহ পাশাপাশি বসে। এই কারণে বলছে তীর আর ধনুক, ধনুকের সাথে তীরটা না মিশলে, না লাগলে, গুলি মারলে এটা কি বেরিব? গায়ের সাথে গা মিশাইতে হবে না? রাসূলের সাথে আল্লাহর সাথে এরকম পাশাপাশি বসছে। বসার পরে জিজ্ঞেস করলেন, হে দোস্ত, আমি তো আপনাকে দাওয়াত করে নিয়ে আসছি, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? রাসূল কি জবাব দিবে? রাসূল জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ জিজ্ঞেস করেন, কি নিয়ে আসছেন? তুমি বললেন, আমি আজিজিয়ান কাছে নিয়ে অন্তর নিয়ে আসছি আপনার কাছে। তখন রাসূলের জবাবে আল্লাহ সন্তুষ্ট বলেন, আপনি আমার সালাম গ্রহণ করুন। রাসূল বললেন, ওই প্রেমের বন্যা বয়ে যেতেছে, এর মধ্যে রাসূল উম্মতকে বলে নেই। বলেন, দয়াময়, আমি একা নই, আমার সাথে আমার উম্মত যারা আছে তাদের যারা মুমিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার, ফরেজগার, মুত্তাকি, তাদেরকেও এটা দেন, এই সালামটা পরিষ্কার। এইভাবে দুই বন্ধুর আদান প্রদান হইল। তখন রাসূল দেখছেন এই যে সালামের মধ্যে যে আত্তাহিয়াত যেটা দিলেন, আরে অনেক শান্তির জিনিস তো, তাহলে আমার উম্মতের জন্য নামাজে এটা ফিট করব, যাতে ওই তাশাহুদে গিয়া আত্তাহিয়াত পড়বে, ওই তখন আল্লাহ জবাব দিবে, রাসূল উত্তর, আল্লাহ প্রশ্ন করবে, রাসূল জবাব দিবে। যিনি সালাতে মেরাজ হয় তিনিও সালাতে গিয়ে সেরে আল্লাহ প্রশ্ন করবে, কি নিয়ে আসছেন? আমরা তো গিয়া বাড়ির চিন্তা, মুরগির বাচ্চা ছাড়ছি, মরে যেতেছে, কেউ মুরগির খামার বানাইছি, উটের খামার বানাইছি, উট বাঁচতেছে না, আমরা তো নামাজে এরকম। কিন্তু হুজুরি হইলে তোর আমাদের জবাব আসবে, হে দয়াময়, আমরা তোমার আজিজিয়ান কাছে নিয়ে আসছি। তখন আল্লাহর পক্ষ থেকে ওই সালামটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে নামাজে তাশাহুদের পরে যে সালাম দেয়, তখন আল্লাহ ওই মুত্তাকিনকে, ফরহেজগারকে, আবেদকে সালাম দেয়। এখন আল্লাহর সালামটা কোথা থেকে আসবে? যার কলবে আল্লাহ থাকে তিনি থাকেন ইমাম। এই ইমামে সালাম ফিরিলে, ইমামে যে ওই আল্লাহ যে ইমামের মুখ দিয়ে ফানা হইয়া সালাম ডালে, এই রহমত বরকত সবার উপরে পড়ে। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারছি? এইটারই প্রতিক্রিয়ায় আমাদের অবস্থা। তারপরে ওরা আসলো, মক্কাবাসীরা আসে এই প্রশ্ন, আচ্ছা আপনি যদি মসজিদে আকসায় গিয়েই থাকেন, বলেন তো কয়টা দরজা, কয়টা জানালা, কোন দিক দিয়ে গেট? এখন হুজুররা বলে, শরীয়তের হুজুর তো, ফেরেশতারা ওই ইয়াটা মসজিদে আল আকসাটা সামনে এনে ধরলেন, যে প্রশ্ন করে রাসূল দেখে দেখে বলতেছে, কথাটা তো এরকম না। তখন রাসূলের দৃষ্টিশক্তি এত প্রবল হয়ে গেছে, যা প্রশ্ন করছে ওইখানে থেকেই একই সাথে আল্লাহর সাথে মিশাদন একাকার হয়ে গেছে। তিনি সমগ্র সৃষ্টির মধ্যে আছে, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে উনি বিলীন হয়ে আছে আল্লাহর সাথে। পরিষ্কার? তাহলে সশরীরে গেছে নাকি রুহানিতে গেছে? একদম সশরীরে।
সরাসরি না গেলে তার এখানে তো দেহ আর পাওয়া যায়নি, সে তো সরাসরি গেছে। কিন্তু আমরা তাসাউফ জানি না দেখে আমরা শরীয়তটা দূরে বইছি, পরিষ্কার। আর তাসাউফের ওয়াজ তো জীবনে শুনিও নেই, দেখিও নেই, সুতরাং আমরা শরীয়তের ওয়াজই করছি। তখন মক্কাবাসীরা এসে প্রশ্ন করছে, নানান প্রশ্ন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেখে দেখে বলে দিতেছে দরজা কয়টা, জানালা কয়টা, কোন দিকে গেট, কোথায় কি আছে, একে একে মসজিদে আকসার সব ঘটনা বলে দিল, পরিষ্কার। আপনাদের অন্তর্চক্ষু খুললে মোরাকাবায়, আমি তো প্রথম জীবনে তো যখন চন্দ্রপাড়া থেকে আসছি তখন আমার কিছু সমস্যা হয়ে গেছিল। সারাদিন আর্মিতে চাকরি করি, সারাদিন রাত্রে মশারি টানে রাখতাম, মশারির ভিতরে বসে বসে টিভির মধ্যে যেমন ছবি দেখা যায়, কোথায় সারা বিশ্বের সব কিছু দেখতেছে। তখন আমার খাতে বসে ধাক্কা দিত, হুজুর হুজুর নাস্তা খাবেন না? আমি তো কইতে পারি না এটা কি নাস্তার সময় নাকি নামাজের সময়, আমার কোনো সেন্স নেই। ও ডাইকে ডাইকে উঠে নিত নাস্তার সময় হলে, গোসলের সময় হলে। আমি এমনি চোখ বন্ধ করে বয়ে থাকতাম, একদম মশারিটা খুলতাম না, একদম বেহাল অবস্থা। আমার যে খাদেম ছিল আরেকটা, ওদের বলে দিলাম, কলিমুদ্দিন করে নামে মারা গেছে, তুমি নামাজ পড়ে নেব, নামাজ পড়লে তুমি পড়াও, আমি সুস্থ হলে পরে আমি যাবো, আমার শরীরটা ভালো না। কই দিতে পারি না আমার কি কারবার হইতেছে, মানে পুরা জজবা তখন, পরিষ্কার। এই তখন এগুলো দেখতাম কেমনে দেখা যায়। সুতরাং এগুলো দেখলে সমাজে মানুষের সাথে মিশা যাবে না। চন্দ্রপাড়া তো আমার একবার জজবা হয়েছিল, তখন আল্লাহকে নিয়ে টানা খেঁচড়া শুরু করলাম, আল্লাহ কোথায়, আল্লাহ কি, যে এগুলো তখন দেখছি, এখন কোরআন হাদিস দিয়ে এগুলো প্রমাণ করতেছে। ওই দেখতেছি কোথায় মহাশূন্য, মহাশূন্য কোথায়, ভিতরে কোথায়, দুটোই দেখছি, পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং তাসাউফের জ্ঞান হলো বাহ্যিক নয়, এটা ভিতরের। কলবের দুইটা দরজা আছে, দুইটা কপাট, একটা দরজা নফসের দিকে খোলা, নফসের দিকের দরজাটা খুললে দুনিয়ার সব কাজকর্ম করতে পারবেন, চোখে দেখবেন, কানে শুনবেন, মুখে কথা বলবেন, হাতে ধরবেন, পায়ে চলবেন। কিন্তু নফসের দরজাটা বন্ধ করে দিলে কলবের ভিতরের দরজার দিকে যাবেন। ভিতরের দরজার ভিতর গেলেই আবার ওইখানে চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, মুখ আছে, সূক্ষ্ম দেহ আছে, ওইটাকে আত্মার দেহ মোবারক বলে। এটা খুইলা কলবের ভিতরে ঢুকতে হয়। ওইটা নিয়ে ভিতরে ঢুকলেই তখন কষ্ট কষ্ট ভয় লাগে, ভীষণ ভয় লাগে। ওই যে রিপুগুলা ডিস্টার্ব করে, একটা বাঘ আপনার ক্রুদ রিপুটা বাঘের রূপে আছে, সে আপনাকে ধরলো থাবা দিয়ে মারতে, যখন আপনি বাঘ দিকে তো চিৎকার দিয়ে মোরাকাবা ছেড়ে দেবেন। আসলে বাহিরের কোনো নাই, ভিতরে। যেমন একটা মেসাল দিলে বাঁচবো, বুঝলেন? এক ব্যক্তি রাত্রে গড়ে ঘুমাই রয়েছে, লেপ মুড়া দিয়া শীতের রাত্রে ঘুমাইতো। সে দেখলো একটা বাঘ তাকে দাওয়া করছে, দাওয়া করছে পরে সে দৌড়াইতেছে দৌড়াইতেছে জঙ্গলের পাশ দিয়ে, বাঘের হাত থেকে বাঁচবার আর চিৎকার বাড়তেছে, তার চিৎকার কেউ শুনে না। সে নিজে নিজে চিৎকার বাড়তে বাড়তে ক্লান্ত হয়ে গেছে, গাইমা জামা কাপড় শীতের মধ্যে সব ভিজে গেছে। এরকম স্বপ্ন দেখেন আপনারা? হ্যাঁ, জামা কাপড় সব ভিজা দিতেছে, হ্যাঁ দৌড়েতেই আছে। ঘুম ভাঙার পরে দেখে বাঘ তো নাই, তো বাঘটা গেল কোথায়? আর যদি বাঘ না থাকে তা আপনি ভয় পেলেন কারে? নিজের তো নিজে ভয় দেখাতে পারে না। কি এরকম স্বপ্ন দেখেন না? দেখেন না? আর যদি না দৌড়াইয়া থাকেন তাহলে আপনার পাউটি বিস্তার মধ্যে কেন? দৌড়ে দেখলে তো পাউল অন্তত খাটের থেকে নিচে থাকবে। দৌড়ে আসছেন, কই দৌড়েলেন? আপনার বিস্তার মধ্যে তো সোজা পাও ধরে মিল্লা ঘুমাইতেছেন। এরকম কি স্বপ্ন আমরা দেখি? ঘটনাটা এরকম। ভিতরের দিকে গেলে ওই রিপু বাঘ দাওয়াও করে, রিপু কাম দাওয়াও করে, রিপু ক্রোধ দাওয়াও করে। এই যে ষড়রিপুগুলা, এগুলোর বিভিন্ন আকৃতি আছে, প্রকৃতি আছে, এটা দিয়ে আপনার উপর আক্রমণ করে। পরিষ্কার? আমি গোছে বলতে পারতেছি?
তখন সে আপনার দিবে না, সহজে চলে যান। সে একটা দারুণ বাধা, এটার না সুদূরের হুকুম বলে। সে ওখান থেকে ওয়াসওয়াসা দিয়ে আপনার তুফান ছুটে নিব। কষ্ট করে এটা যদি পার হইতে পারেন, আলোর জগতের সন্ধান পাইলেন। অন্ধকার কেটে গেলে এই আলো শুরু হইল। যাইতে যেতে সুদূর থেকে নসর, নসর থেকে শামসি, শামসি থেকে নরি, কতটুকু গেলে আলোময় জগৎ, আলোময় জগৎ। শামসির জগতে গেলে আলোটা হলো সূর্যের আলোর মতো। দিনের বেলা যেমন সূর্য উঠলে যেমন আলোটা পুরো অন্ধকার থাকে, সূর্য উঠলে ওই সূর্যের আলোর মতো দিনের বেলা আলোটা। যদি আপনি নাফসির মুকামে যান, এরপরে উর্দু লোকে যাইতে দেখেন ছাদের আলোর মতো। রাত্রে জ্যোৎস্না রাত্রে যেরকম আলোটা প্রখর, কিন্তু মানে স্নিগ্ধ, খুব শান্তির আলো। যাইতে যাইতে নাফসির মুকামে যান, কুরবের মুকামে গেলেই যেমন ওই রুমের ভিতরে আল্লাহ আপনি গেটের কাছে বয়ে দিলেন, ওইখানে শুধু আলো আর আলো। ওই আলোতে আপনার দেহটাকে পুরো আলোকিত করে ফেলাইবে। এরপরে প্রত্যেকটি গেটে গিয়ে ওই যে 500 বছরের রাস্তা হাতিসে আসছে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আপনি শুধু সাইরে যান 500 বছরের সময়, সুদূর থেকে নসরে গেলে 500 বছরের সময় লাগে, নসর থেকে শামসিতে গেলে 500 বছরের সময়। তো আপনি সাইর করে যখন এক আসমান থেকে আরেক আসমানে যাবেন, ওইখানে গিয়ে বিরতি, আর স্বাস্থ্য চলতেছে না, এখন একটু থামতে হবে, এটা মঞ্জিল। কতক্ষণ বিরতি ঠাইমা আবার সাইর শুরু হইল। ওইটা বিরতি হওয়ার পরে ওইটা অতিক্রম করে আপনি এমনি টায়ার্ড ক্লান্ত হয়ে পড়বেন। এরপরে বিরতি, এইভাবে 7টা বিরতির পরে জাতপাকের কাছে গিয়ে বসলেন। পরিষ্কার বসার পরে কথাবার্তা আদান প্রদান দেখবেন সুন্দর একটা ভদ্রলোকের মতো বসে রয়েছে, নূরের একটা মানুষ। পরিষ্কার না পরিষ্কার না, তার ওই দাঁড়ে দুরি জুব্বা পাগড়ি নাই, একটা নূরের মানুষ। মানুষের আকৃতি কিন্তু সবটা নূরের, রক্ত মাংসের কিছু নাই। ওইখানে গিয়ে দুইজন কথাবার্তা বলছে। ওই গেটের ভিতরে খুলে দিলে এখানে আসলে যার কাছে এসে বসলেন, দুইজনে কথা বলতে পারবে না। এই তখন শরীরের বিধিবিধান আসছে। আমি কি বসেও বলতে পারছি? এটাকে বলে মারেফতের সায়ের, নিজের ভিতরের সায়ের। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আপনার মানব দেহে তা আছে। বিশ্বাস হয় না? বিশ্বাস করবেন না। এই কারণে সুফিরা সারা বিশ্বটা ঘুরে ভিতরে ঘুরে। হ্যাঁ, বিশ্বে ঘুরার আছে সায়েরে আফাকিয়ার সায়ের না, উর্দু লোকে পরিভ্রমণ, মহাবিশ্বের সায়ের, সায়েরে আফাকিয়ার সায়ের, হ্যাঁ আফাকিয়ার সায়ের। আর সায়েরে আনফুসির সায়ের, ভিতরের দিকে পরিভ্রমণ। পরিষ্কার? একটা হলো ভিতরের দিকে যাইবেন, এটা দিকে আল্লাহরে পাইবেন। আর একটা হলো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্যে যান, এটা হলো ঊর্ধ্ব লোকে ছায়ের। তখন ছায়ের দেব, তখন দেখবেন যে যদি এনতে বাজানডে পড়ি আমার জীবনটা শেষ। উঠতেছেন পাখির মতো, পড়ে যাবো, নিচের দিকে তাকালে মনে আরে বাপরে বাপ, কত কোটি মাইল উপরে আমি আছি, বললে আমি সব শেষ হয়ে যাবো। এগুলো ভয়ের কারণ। তখন আত্মার মধ্যে ভীষণ ভয় লাগে। পরিষ্কার? সুতরাং এই আমাদের তো ওই গল্প করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রাসূলের বিদ্যাটা শেখা। আমরা যদি রাসূলের বিদ্যাটা শিখতে পারি, যে বিদ্যাটা রাসূল মুরাকাবায় থেকে হেরা গুহায় 15 বছর ধ্যান করে নিজের ভিতরে উন্মোচন করেছিলেন রহমান মহান সত্তা রাব্বুল আলামিনকে। আপনারা যদি মুরাকাবা করেন, দেখেন আমরা বলে খেয়াল কালবে, কাল আল্লাহর দিক, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জিনে সেজদা করেন বলি নামাজে। আর মোরাকাবে খেয়াল কালবে ডুবান, এমনভাবে একখণ্ড বাড়ি পাথর সমুদ্রে নিক্ষেপ করলে এটা আস্তে আস্তে ডুবতে থাকে, যে পর্যন্ত তলে দেশে গিয়ে না পৌঁছে তার ডুবা শেষ হয়নি। বলি না এবার ডুবেন ডুবেন ডুবেন, দেখবেন এখানে একটা পিঁপড়ার মতো কেমন মারলো, এই যে মোরাকাবা সিটে। আর এটা কি? এটা কিন্তু অযথা। আপনার সুদ্রের মুখে আমার শয়তান আছে না নাই? ওই মেয়ে কুকীর্তিগুলো করতেছে।
এই যে এখানে একটা কামড় মারছে, এখানে চুলকাই দিচ্ছে, এই মানে হুরুস চুলকাই কারবার। এটা অতিক্রম করা ভীষণ কঠিন। এই সুদূরমুকাম অতিক্রম করতে পারলেই আর কোনো বাধা আমাদের নাই, আমরা ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করা শিখতে পারবো। পরিষ্কার? তো এর জন্য আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের রিপুগুলাকে কন্ট্রোল করতে হবে। আমাদের পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে। পাপ কর্ম থেকে বিরত রাখলেই রাসূলের মেরাজটা আমরা বুঝতে সক্ষম হব। রাসূলের মেরাজটার প্রয়োজন আছে না নাই? আজকে মেরাজের রজনীতে আলোচনা হবে আমাদের, আমরা কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তো আল্লাহ তো আপনাদেরকে আমি বলছি, আপনার ভিতরে যে রুহ আছে সেটাই আপনার প্রভু। খুঁজাটার দেখেন না, সে কত সুন্দর, সে তো আছে আপনার ভিতরে। খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, যখন পাখিটা বের হয়ে চলে যাবে আর খুঁজা তারা পাইবেন না, তখন আপনার লাশ। যতক্ষণ আছে ততক্ষণ সময়টা কাজে লাগান। সুফি সাধকগণ সময়টা কাজে লাগেই মহামানব হয়েছে। আমি কি গুছিয়ে বলতে পারতেছি? সুতরাং সবাই অধিক মুরাকাবা করেন, যত কম কথা বলতে পারেন, যত বেশি করে কাঁদতে পারেন, যত লোভ লালসা থেকে মুক্ত থাকতে পারেন ততই মঙ্গল। যখন আমরা লোভ লালসা হিংসা বিদ্বেষ কিনার মধ্যে ঢুকে দেবো তখন আমাদের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব না। দেখেন, আমি অনেক সময় জাকেরদের সামনে আসলে তাফসীরে তাসাউফের কথা বলতে হয়, আর এটা তো উচ্চ জ্ঞানের কথা বলতে হবে। তো এটার একটা আসর আছে, এটা একটা তাসির আছে। তা আমার মাঝে ওই তাসিরটা চলতেছে, আইসা বসতে না বসতেই প্রশ্ন শুরু হয়ে গেল, বাবা এটা আমার, এই যে এটা আমার, এটা আমি বিদেশে টাকা জমা দিয়েছিলাম, আমার কার্ড আসতেছে না, কত রকম কথা। তখন আমার মনে হয় যে ধৈরা খাসিটা জবাই করার যে অবস্থা, আমার একটা অবস্থা। অনেক সময় দেখেন আমি খেপা যাই। আমাকে তো একটু ফ্রি থাকতে দিবেন, অন্তত 15-20 মিনিট তো আমি একটু সুস্থ থাকি। এরপর তো নালিশ তো আমি শুনি, কিন্তু আমার শুনবার অবস্থা দেয় না। আগেই প্রশ্ন শুরু হয়ে গেল, তখন আমি খেপা যাই। এটা আমার ইচ্ছার বাহিরে, খেপতে চাই না। কারণ আমি যে জগৎ থেকে আসছি, এই জগৎ আর এই জগৎ এক জগৎ না। আমার মনে আছে যে আমার বড় মেয়েটা ছোট থাকতে আমি একদিন জাকের ভাইদের সাথে বসে আলোচনা করতেছি, তো ওটা আমার কাছে আসছে। ওটা আমি ছোট থাকতে মা ডাকতাম, মা ডাকলে খুব খুশি। দুম্বা ছাগল আপনার ঘৃণা করে না, এদের লোক বসে রয়েছেন। আমি বললাম, মারে ঘৃণা করলে কি আর মানুষ বানাইতে পারবো? ঘৃণা করলে কি এদের মানুষ বানাইতে পারবো? পরিষ্কার? সুতরাং আপনারই বলেন, মিথ্যা কথা বলে না, পাপের কাজ করে না। কয়জন লোক আছে যারা পাপের কাজ করে? একটা মানুষ না। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমার মেয়েটা যেমন বললো, তারা বুঝাইলাম, সান্ত্বনা দিলাম। এখন তো আর বেশি দেখে, দেখা দেখে কাজটা তো তাদেরই। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে নিজের দোষগুলো দূর করেন, আপ্রাণ চেষ্টা করেন আমি দোষগুলো দূর করে আমি গুণী হব। আপনি গুণীজন হন, আল্লাহ আপনার পিছিয়ে লোক লাগাই দেবে। দেখেন, মাজ্জুব ওলি আল্লাহরা, কুতুবেরা গাছতলায় বসে একটা সেরা কাপড় পরে মানুষ খাবার সারতেছে, ফালাই দিতেছে, মানুষ এমনি গালিগালাজ করতেছে। একটা সময় আসবে সে মারা গেলে তার মাজার বানাইয়া মানুষ কান্নাকাটি করতেছে, কারণ আল্লাহ মানুষের মন তার দিকে ঝুঁকাই দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কেন ধন সম্পদের পিছে দৌড়াই? সম্পদের মালিক কেডা বলেন তো? তাহলে আমরা আল্লাহর পিছে দৌড়াই তো সম্পদ পাবো। আমি ধনের পিছে কেন? আল্লাহর পিছে দৌড়াই, তাহলে রিজিক দাদা তিনি, রিজিকের ব্যবস্থা করবেন তিনি, আমি কেন? এটা তো আমার দায়িত্বটা। কেউ এটা দায়িত্বটা কার? তা আমরা, আমার দায়িত্ব হলো আল্লাহকে ডাকা, আর তার দায়িত্ব হলো আমার যা প্রয়োজন ব্যবস্থা করা। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে সবাই তরিকার কাজ করেন। আমাদের প্রতিটা আমলই আপনাকে ট্রেনিং দিয়ে দিবে কিভাবে মেরাজ হয়, কিভাবে আল্লাহতে পৌঁছবেন। আপনার মেরাজ তো ঘরের ভিতরে,
আপনার তো ওই ইয়াতে গিয়া ঊর্ধ্বলোকে সায়ের করা লাগবে না, আপনার তো কলবের ট্রেনিং শুরুই করছি আমরা। নফসের ভিতরে গিয়ে যখন সায়ের করবেন, কলবের ভিতরে তো আপনি ঢুকতেছেন। যেমন ক্রোধ একটা খারাপ রিপু, ক্রোধের কারণে আমরা পাপের কাজ করি, রাগ ছাতলে আর কিছু হুঁশ থাকে না। সুতরাং এই রিপুগুলো আমাদের দমন করতে হবে। রিপুগুলো দমন করে সারলেই আমরা হব মানুষ। মানুষের পরে সাধনা করেন, অলি আল্লাহ হবেন। একটা কুকুরের গলায় অলি আল্লাহর মালা পরাই দিলে এটা কি হইল? যে হেও পাগল, আর যারা দিতে বলে হেরো পাগল। কি আগে মানুষ তো হইতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূল, এই দিনের বরকত অনেক বেশি, নিয়ামত অনেক বেশি। আমরা এটা পালন করতে চাই না এই কারণে, এই যে কয়েকদিন একদম বিশ্ব সম্মেলন গেল একটা, এরপর এটা ছোট সম্মেলন অনুষ্ঠান, তো এর চেয়ে বড় অনুষ্ঠান করে বিমানে চড়ে কি আবার পরে প্রাইভেট কারে চললে কি পোষায়? কি ওইটার মধ্যে তো সব মালিকরা ছিল, বুঝেন না? না, আর এটা তো তারিখ ধরে আমরা হিসাব করতেছি, তাও চাঁদের তারিখে। চাঁদের তারিখে এক এক জায়গায় এক এক দিন মেরাজ, এক এক দেশে এক এক দিন চাঁদের তারিখ, ঠিক না? সুতরাং ওইটার মধ্যে তো আর মাইন নাই যে এইভাবে ডেট দিচ্ছেন, ওইভাবে সম্মেলন, ওইভাবে নিয়ামত, ওইভাবে রহমত বরকত। আর এটা কইও তো বিপদে উঠছি, বিরুদ্ধে কেস হয়ে যায়। তাসবের কথা বললে বিরুদ্ধে কেস। তা আমি শিখছি তাসব, আমার আল্লাহ শিখাইছে এটা, আমি কি আরেকটা কমো অন্য একটা বলতে পারি? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সাহায্য করে আপনার জন্য এই নিয়ামত লাভ করতে পারেন। আর শুধু দুনিয়ার চিন্তা করে এসে লাভ নেই। আপনি ব্যবসা করেন, সমস্যা আছে, সমাধান তো হবেই। মানত করেন, সমাধান করেন, ব্যবসা করেন, কিন্তু আমার ব্যবসা নামাইতে চান কেন? আমার নিয়ে করে কি লাভ? আমি তো এগুলোতে নাই। বিশ্বাস হয় আপনাদের? আমি কোনো এই সংসার ধর্মে নাই, আমি স্বাধীন। যে টানাটানি করে তো আমার কষ্ট হয়। মুক্ত একটা পাখিরে ধরে যদি আপনার খাঁচার ভিতরে আটকান, যতই আদর করেন, সে কি আর আপনি ভালো জানবে? পরিষ্কার না পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে লাইলাতুল মেরাজের বরকতে আমাদের চরিত্র সুন্দর করে দেন। রাসূলের এলেমটা আমাদেরকে দয়া করে দান করেন, যে এলেমটা নূরের এলেম, আর আমরা শিখছি কাগজের এলেম। কালির মধ্যে কালি দিয়ে যেটা লেখছে এইগুলো পড়ে আসছে। নূরের এলেম তো আমাদের নাই। নূরের এলেম যদি আপনি কলমের ভিতরে ঢুকেন তখন নূরের, আর যতক্ষণ উপরে থাকবেন কিছু লিখতে হলে কালি দিয়ে লিখতে হবে। আমি কি গুছিয়ে বলতে পারছি? শেষ হয়েছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আবার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে লাইলাতুল মেরাজে একত্রিত হইলাম।
মেরাজের আলাপ আলোচনা করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সব নজর পৌঁছাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের পাগিরুরে সব নজর পৌঁছাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সব নজর পৌঁছারে মওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর পৌঁছার মওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছেন মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। সব নজর পৌঁছারে মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভ ধরণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে, খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো, ঘরে ঘরে আশিকে রাসূল ভরে দাও মাওলা গো। আশিকে রাসূলেরা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবিশ্বে পরিভ্রমের দিনে অর্থাৎ লাইলাতুল মেরাজের রজনীতে বাবে রহমত এসেছে, দয়া করে আমাদের সবার ভুল বেয়াদবি মাফ করে আমাদেরকে লাইলাতুল বারাত নসিব করো, বরাতের ফজিলত দান করো, আমাদের চরিত্র ঠিক করে দাও, আমাদেরকে নূর ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও মাওলা গো, আমাদের মাকসুদ পূর্ণ করে দাও। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।